ফুকেট বিখ্যাত তার রাতের বিনোদন ব্যবস্থার জন্য। রাত্রিবেলায় ফুকেটের বাংলা ওয়াকিং স্ট্রিট জুড়ে বসে বার, ক্যাফে, নাইট ক্লাব, ডিস্কো, ক্যাবারে ও ক্যাসিনোর পসরা। এছাড়াও স্ট্রিট ডান্স ও স্ট্রিট ম্যাজিশিয়ানদের ম্যাজিক শো। এক কথায় প্রাপ্তবয়স্কদের জন্য ফুকেট হতে পারে বিনোদনের আধার। আজ এই ভিডিওতে দেখাবো ফুকেটের নাইট লাইফ। পুরো ভিডিওটিতে আমাদের সাথে থেকে নাইট লাইফ উপভোগ করুন। আপনি যদি আমাদের থাইল্যান্ড ভ্রমণের আগের 5টি পর্ব মিস করে থাকেন, তাহলে এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক।
feel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Think about others way before myself, yeah. I guess that's why I feel like I go through hell, damn. Wasting time on your dreams instead of mine, yeah. About to turn this franchise around on a dime, man. It's all about finding your right state of mind. It's all about turning the worst into fine. এছাড়াও আপনি ফুকেটের বাংলা রোডে রাতে ঘোরাফেরা করতেই দেখবেন স্ট্রিট ম্যাজিশিয়ানদের একাধিক ম্যাজিক শো এবং স্ট্রিট ডান্সারদের ডান্স শো দেখতে পারবেন। আমিও সেরকম একটা ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখতে শুরু করলাম। কিছুক্ষণ ম্যাজিক দেখে পাতং বিচ রোডে যাওয়ার আগেই আবারও আমি দেখতে পেলাম স্ট্রিট ডান্সারদের ডান্স শো চলছে। এখানেও দাঁড়িয়ে কিছুক্ষণ স্ট্রিট ডান্সারদের ডান্স শো উপভোগ করলাম। ঢুকে পড়লাম বাংলা ওয়াকিং স্ট্রিটের স্ট্রিট ফুড জোনে। এখানে নানা প্রজাতির সামুদ্রিক মাছ ও ফল ফলাদিতে ভরপুর। তবে এখানে প্রচুর পর্কের দোকান ও পর্ক আইটেমও আছে। অবশ্যই হালাল ফুডের দোকানগুলো থেকেই খাবার খাবেন। আর যারা অন্য ধর্মের পর্ক খেতে সমস্যা নেই তাদের কথা ভিন্ন। থাইল্যান্ডের একটা বিষয় সব থেকে ভালো লাগছে, সেটা হলো তারা যেমন দাম একটু বেশি নেয় ঠিক পরিমাণেও অনেকটা বেশি দেয়। একজনের জন্য খাবার অর্ডার করলেও সেটা একজনে শেষ করা যায় না। আমি প্রথমেই একটা ম্যাঙ্গো স্মুদি নিয়েছিলাম, নিয়েই বিপদে পড়ে গেলাম। স্মুদি এত ঠান্ডা ছিল যে মাথা ধরে আসছিল, আর যে পরিমাণ স্মুদি দিয়েছিল আমি শেষ পর্যন্ত আর শেষ করতে পারিনি। এই স্মুদির দাম পড়েছিল 80 বাত। একটা ছোট্ট সাজেশন, থাইল্যান্ডে আসলে খাবার অর্ডারের সময় প্রথমে পরিমাণে যেটা কম আপনি সেটাই অর্ডার করে ট্রাই করে দেখুন শেষ করতে পারবেন কিনা। পরের বার না হয় আবার বেশি পরিমাণেরটা অর্ডার করে দেখবেন। যেহেতু আমি একা, তাই পছন্দের খাবারগুলো খেতে চাইলেও খেতে পারছি না, কারণ যে পরিমাণ খাবার দেয় আমি সেই পরিমাণ শেষ করতে পারি না, যার ফলে ম্যাক্সিমাম খাবারই নষ্ট হয়ে যায়। এরপর আমি 100 বাত দিয়ে 500 গ্রাম চিংড়ি অর্ডার করলাম। প্রথম দিকে ভেবেছিলাম 200 থেকে 300 গ্রাম অর্ডার করি, কিন্তু 200 গ্রাম চিংড়ি চাওয়ায় দোকানদার আমাকে বলে আপনি 200 গ্রাম রুমে নিয়ে রান্না করে খেতে পারেন।
আমাদের এখানে 200-300 গ্রাম রান্না করলে পোষাবে না। পরে লজ্জায় 500 গ্রাম অর্ডার করে ফেললাম। আমার মতো অসংখ্য লোকজন এখানে স্ট্রিট ফুড খেতেই আসছে। বাংলা রোডে এই স্ট্রিট ফুড জোনটি অনেক বিখ্যাত। কিছুক্ষণ অপেক্ষার পরেই চলে আসলো আমার অর্ডার করা চিংড়ি। খেতে ছিল খুবই সুস্বাদু। সত্যি বলতে আমি এমন চিংড়ি কখনোই খাইনি। স্মুদি আর চিংড়ি খেয়ে আমার পেট আপাতত স্টোরস ফুল। তবে এখানের একটা বিষয় আমার সব থেকে ভালো লাগছে, সেটা হলো সবগুলো সিফুড আইটেমের উপরেই প্রাইস উল্লেখ ছিল 100 গ্রাম অনুযায়ী, যেটা দিয়ে আপনি সহজেই অনুমান করতে পারবেন কত টাকা কেজি, আপনি কতজনের গ্রুপ নিয়ে গেছেন, কতটুকু লাগতে পারে, সেই অনুযায়ী আপনি অর্ডার করে খেতে পারবেন। এখানে দরদামেরও কিন্তু সুযোগ রয়েছে, যদিও প্রাইস উল্লেখ আছে, আপনি অবশ্যই দরদাম করে নেবেন। অনেক বার ও রেস্টুরেন্ট দেখলাম ইন্ডিয়ানদের। আমাদের ইন্ডিয়ান ভেবে রাতের খাবার খেতে ডাকছিল হিন্দিতে। অনেকক্ষণ বাংলা ওয়াকিং স্ট্রিট ঘোরাঘুরি করে এই রোড থেকে বের হয়ে উল্টো পাশে যেতেই চোখে পড়ল প্রচুর আরাবিয়ান হালাল ফুডের দোকান। টার্কিশ ও মিশরীয় আর ইরানিয়ান ফুডও আছে। হাঁটতে হাঁটতে যদি পা বেশি ব্যথা হয়ে যায় তাহলে চাইলে শুধু ফুট ম্যাসাজও করাতে পারেন। আধা ঘন্টা ফুট ম্যাসাজ করতে 100 থেকে 150 ওয়াট পর্যন্ত পড়তে পারে। এখানে ছেলেদের মেয়েরা আর মেয়েদের ছেলেরা ম্যাসাজ করে, চাইলে রিভার্সও করাতে পারেন। কিছুক্ষণ স্ট্রিট ফুডের দোকানগুলো ঘুরে দেখে কিছুটা সময় এখানে কাটিয়ে চললাম পাতং বিচের দিকে। ফুকেটের সমুদ্র সৈকত হলো বিশ্বের সেরা সমুদ্র সৈকতগুলোর একটি, যেখানে সূক্ষ্ম সাদা বালি, মাথা নোয়ানো পাম গাছ, চকচকে সমুদ্র এবং প্রাণবন্ত শহর সবই রয়েছে এখানে। ফুকেট একটি নিরাপদ গন্তব্য, এমনকি রাতেও। থাইল্যান্ড সাদা হাতির দেশ হলেও ফুকেট হবে থাইল্যান্ডের মুক্তা। বিচের সাথেই বাংলা রোড। ফুকেটের নাইট লাইফ দেখে মনে হচ্ছে সন্ধ্যা গড়িয়ে রাত এলো আর ফুকেট যেন জেগে উঠল। চাকচিক্যময় আলোর ঝলকানি চারদিকে। বিভিন্ন ধরনের ইভেন্টে পুরো সৈকত যেন বিনোদনের আবাসস্থল। এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো বাধা বিপত্তি নেই, সবাই যার যার মতো উপভোগ করছে। রাতটা শেষ হয় এখানে এভাবেই। সন্ধ্যার পর পাতং যেন অন্য এক জগৎ। নাচ, গান, সুরের ঝংকার, খানাপিনা আর রং বেরঙের আলোয় উৎসবের আমেজ। এই ছোট্ট জীবনে সেরা যে মুহূর্ত আবেশে ধরা দিয়েছে আমার কাছে, তার একটি এই পাতং বিচ, শান্ত নিরিবিলি বিচ। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। ভ্রমণ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। আবারও হাজির হব নতুন শহরের নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।